হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আপনাদেরকে আমি বেসনের একটা রেসিপি করে দেখাবো। তো বেসনের সঙ্গে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলি লাগবে সেগুলি আমি বলে দিচ্ছি। এটা করে দেখবেন, সত্যি খুব টেস্টি হয় রেসিপিটা। তো কী কী লাগছে আমি এখনই বলে দিচ্ছি। 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, 1 বাটির মতো ওটস, এখানে নিয়েছি সুজি, তারপর নিয়ে নিয়েছি কোকোনাট, আর টেস্ট অনুযায়ী গুড় নিয়ে নিয়েছি, আর ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যে যেরকম দেবেন, আর এখানে এলাচের গুঁড়ো, আর এখানে আমন্ডস কুচনো নিয়েছি, আর দুধ নিয়ে নিয়েছি। তো এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিব। তা আমি এখানে বেসন, সুজি, নারকেল, ওটস এই 4টা উপকরণ আমি খালি কড়াইতে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকবে, আস্তে আস্তে করে আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি, প্রথমে সুজি দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বেসন। এটাও আমি ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি পরের ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দেব। এখন দিয়ে দেব ওটসটাও আবার আমি এরকমই সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। তারপর দিয়ে দেব আমি কোকোনাট, এটাও আমি সুন্দর করে ভেজে নেব খালি কড়াইতে আর কি। ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল। আর এখন দিয়ে দেব আমন্ডস কুচনোগুলি, এটাও আমি একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়েই রাখবেন। তারপর দিয়ে দিলাম দুধটা দেওয়ার এটাই কারণ যে দানাদার যাতে হয়, টেস্টি লাগবে, যার জন্য আমি দুধটা দিয়ে এটা একটা ডোয়ে পরিণত করলাম। ভালো করে নেড়ে এখন আমি নামিয়ে নেব কড়াইটা। আরেকটা আমি কড়াই বসিয়ে দিলাম, সেখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে আর এলাচের গুঁড়োগুলি ভালো করে হালকা, গ্যাসটা কমেই থাকবে, হালকা কিসে আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তারপর আমি গুড়টা দিয়ে দেব। গুড়টাও আমি মেল্ট করে নেব। বাচ্চা বড়রা সবার প্রিয় এই টেস্টি রেসিপিটা, বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। গুড়টা মেল্ট হয়ে গেল। এখন আমি বেসন, সুজি, নারকেল, ওটস যে ঘিয়ে ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে, দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। খেতে খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে। এখন আমি অন্য একটা প্লেটে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে সেই মিশ্রণটি আমি ঢেলে দিলাম। এখন একটা বাটির সাহায্যে আমি চেপে চেপে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে, যাতে আমি বরফিটা কেটে নিতে পারি। বেশি সময় লাগে না, হয়ে যায়। এখন আমি পিস করে নেব। আচ্ছা, আরেকটু বাকি ছিল আর কি, সেটা দিয়ে আমি একটু নাড়ু তৈরি করে নিচ্ছি। মানে নাড়ু বলতে লাড্ডুর মতো শেপ হবে, বড় বড়, খেতে খুব ভালো লাগে।
সব কটা আমি এইভাবে করে নেব। কিছুটা বরফি কিছুটা নাড়ু করে নেব। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বাচ্চাদের টিফিন, অফিসে যাওয়ার পরে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিতে পারেন, খুব টেস্টি হয় আর সবার ভালোও লাগে খেতে। এটা চিনি দিয়েও করা যায়, চিনি দিয়েও করতে পারেন। আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে গুড়টা দিয়ে করাটাই ভালো মনে করি। দেখুন বরফিটা কেমন হয়েছে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।